তো হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিও আলোচনা করব যে কবে থেকে আমাদের ভোটার তালিকার যে পরিমার্জনা প্রক্রিয়া বা ভেরিফিকেশনের যে প্রক্রিয়া সেটা কবে থেকে শুরু হবে। তো এখানে হেডলাইনটা দেখে নিয়েছো। বাংলা সহ গোটা দেশে ভোটার তালিকা পরিমার্জনা প্রক্রিয়া শুরু পুজোর পরে, অক্টোবরই লক্ষ্য, বৈঠকে জানালো নির্বাচন কমিশন। তো কি বলেছে নিউজটা পুরোটা ভালো করে একবার দেখে নেওয়া যাক। বিহারের পরে অন্য রাজ্যগুলিতে যে এসআইআর শুরু হতে পারে সে বিষয়ে আগেই আভাস দিয়ে রেখেছিল কমিশন, তবে দিনক্ষণ এ যাবৎ স্পষ্ট ছিল না। এবার কমিশন সেই আভাসও দিয়ে দিল। পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে এবার শুরু হবে ভোটার তালিকার বিশেষ নিবিড় পরিমার্জন বা এসআইআর এর কাজ। তো আলোচনা গুঞ্জন আগেই থেকেই চলছিল, এবার তাতে শিলমোহর দিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। সব ঠিক থাকলে আগামী মাসে অর্থাৎ অক্টোবরে পুজোর মরশুমের পরেই দেশ জুড়ে শুরু হতে পারে এসআইআর। তো আগামী 2 অক্টোবর দুর্গাপুজো শেষ হচ্ছে, এরপরেই রয়েছে লক্ষ্মী পুজো, কালী পুজো। নির্বাচন কমিশন সূত্রে খবর, পুজোর মরশুম মিটে গেলেই দেশ জুড়ে এসআইআর শুরু করতে পারে তারা। বিহারের পরে অন্য রাজ্যগুলিতেও যে এসআইআর শুরু হতে পারে সে বিষয়ে আগেই আভাস দিয়ে রেখেছিল কমিশন, তবে দিনক্ষণে যাবৎ স্পষ্ট ছিল না। কমিশন সেই আভাস দিয়ে দিল। তো আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন রয়েছে, তার আগে ভোটার তালিকা সংশোধনের জন্য জাতীয় নির্বাচন কমিশনারের এই উদ্যোগ যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এর আগে 2002 সালে পশ্চিমবঙ্গে শেষ এসআইআর হয়েছিল। 2002 সালের এসআইআর এর অনুসারে ভোটার তালিকা আগেই প্রকাশ্যে এনেছে কমিশন। তো রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে এলাকাভিত্তিক সেই তালিকা ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে। এবার 2 দশকের বেশি সময় পরে পশ্চিমবঙ্গে ফের এসআইআর শুরু করতে উদ্যোগী কমিশন। সম্প্রতি বিহারে এসআইআর এর কাজ নিয়ে বিতর্ক দানা বেঁধেছিল। এসআইআর চলাকালীন কমিশনের খসড়া তালিকা থেকে প্রায় 65 লক্ষ ভোটারের নাম বাদ পড়েছিল। তা নিয়ে প্রশ্ন উঠেছিল সুপ্রিম কোর্টেও। বস্তুত কমিশন প্রথমেই জানিয়েছিল এসআইআর প্রক্রিয়ার ব্যক্তি পরিচয়ের প্রমাণ্য নথি হিসাবে আধার কার্ডকে গণ্য করা হবে না। তা নিয়ে বিস্তর প্রশ্ন উঠেছিল। পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল সহ অন্য বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো এ নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছিল। তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার এই নিয়ে নিশানা করেছেন কমিশনকে। আধার কার্ডকে কেন এসআইআর এর জন্য কমিশন বিবেচনা করছে না তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি। বাস্তব পরিস্থিতির কথা বোঝাতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছিলেন, 50 বছর আগে যারা জন্মেছেন তাদের জন্মের শংসাপত্র পাওয়া যাবে কি করে? ভোটার তালিকা সংশোধনের নামে এনআরসি হচ্ছে বলে অভিযোগ তুলেছিলেন তিনি। তবে সম্প্রতি সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে ব্যক্তি পরিচয়ের প্রমাণ্য নথি হিসাবে আধার কার্ড ব্যবহার করা যাবে, তবে এই নিয়ম আপাতত শুধু বিহারের জন্যই। শীর্ষ আদালত এও উল্লেখ করেছে আধার কার্ড কখনো নাগরিকত্বের প্রমাণ নয়, শুধু ভোটার তালিকায় নাম তোলার জন্যই ব্যবহার করা যেতে পারে আধার কার্ড। সুপ্রিম কোর্টের নির্দেশের পরে মুখ্যমন্ত্রী বলেছিলেন আধার কার্ড এখনো আইডেন্টিটি। রাজ্যবাসীকে তিনি পরামর্শ দিয়েছেন যাদের আধার কার্ড নেই তারা করিয়ে নেবেন। গত মঙ্গলবারও নিজের অবস্থান বুঝিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন এসআইআর 2-3 মাসে হয় না, 3-4 বছর তো সময় লাগবেই।
গত মঙ্গলবার মুখ্যমন্ত্রী বলেছেন কি এসআইআর কিন্তু 2-3 মাসে হয় না, 3-4 বছর কিন্তু সময় লেগেই যাবে। এই আবহে বুধবার দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে একটি বৈঠকও ডাকা হয়েছিল। সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে নিয়ে ওই বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, অপর নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনের অন্য অধিকারীরাও ছিলেন বুধবারের বৈঠকে। এসআইআর সংক্রান্ত বিষয়েই ওই বৈঠক ডাকা হয়েছিল। তো বন্ধুরা, তোমাদের যদি নিউজটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দাও। এই ধরনের বিভিন্ন তথ্য বা বিভিন্ন নিউজ শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো।